আসসালামু আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের দেখাবো যে এই দ্রাঘিমা নির্ণয় সংক্রান্ত যে যদি একই গোলার্ধে অবস্থান করে সেক্ষেত্রে দ্রাঘিমার পার্থক্যটা কেমন হয়। তো চলো দেখি। তো এখন দেখো, আমি লিখছি দুইটি স্থান একই গোলার্ধে অবস্থান করলে দ্রাঘিমার পার্থক্য নির্ণয়। তো এখন ধরো, আমি দুইটা দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করে ক্ষেত্রে আমি ধরলাম যে মন করো ঢাকা, মন করো 25 ডিগ্রি পূর্ব গোলার্ধে। আর এইটা লিখলাম আমি মনে করো কত 17 ডিগ্রি পূর্ব গোলার্ধে, সাপোজ রাজশাহী। তো এখন দেখো, এখানে বলছে দুইটি স্থান, এখন ঢাকা এবং রাজশাহী দুইটা স্থান। এখন এই দুইটা স্থানের একটা ঢাকার অবস্থান দেখা আছে, আমি ধরে নিলাম সাপোজ মনে করো ঢাকা 25 ডিগ্রি পূর্ব গোলার্ধে অবস্থান করছে, এবং রাজশাহী আমি ধরলাম যে 17 ডিগ্রি, এই 17 ডিগ্রি পূর্ব গোলার্ধে অবস্থান করছে। এখন মূল কথা আছে দেখো, দুটোই কিন্তু একই গোলার্ধে অবস্থান করছে। তো এখন দুইটি স্থান যদি একই গোলার্ধে অবস্থান করে, তো আমি এখানে জাস্ট আমি ঢাকা এবং রাজশাহী আমি ধরে নিচ্ছি একই গোলার্ধে, এটা বোঝানোর সুবিধার্থে লিখছি আমি। তো এখানে অন্য কোনো কিছু থাকতে পারে, তো তুমি ধরে নিবা যদি দুটো একই গোলার্ধে অবস্থান করে সেক্ষেত্রে এই যে দ্রাঘিমার যে পার্থক্যর মানটা বের করতে বলে সেটা কিভাবে নির্ণয় করতে হয়। আমি আবার বলছি, ও এখানে লেখা থাকতে পারে গিনিস মানদণ্ডের অথবা 0 ডিগ্রি, সেটা যদি লেখা থাকে সেগুলোকে আমরা ইগনোর করবো। আমাদের টার্গেট আছে দ্রাঘিমার পার্থক্য নির্ণয়। তো এখন এই দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে আমাদের বিষয়টা মনে রাখতে হবে যে দেখতে হবে যে একই গোলার্ধে অবস্থান করছে কিনা। যদি একই গোলার্ধে অবস্থান করে সেক্ষেত্রে এই দুইটা স্থানের দ্রাঘিমার পার্থক্যটা হবে বিয়োগফল। এখন বিয়োগফলটা কি করে বের করব? বিয়োগফল এটা বড় হতে পারে, এটা বড় হতে পারে, যে কোনো একটা বড় মান থাকতে পারে। দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে তুমি মাথায় রাখবা, যদি দুইটা একই গোলার্ধে অবস্থান করে সেক্ষেত্রে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই বড় মান থেকে ছোট মান বাদ দিবা। হতে পারে এটা মন করো 25 ডিগ্রি হতে পারে, এটা মন করো 17 ডিগ্রি হতে পারে, তাহলে 25 থেকে 17 বাদ। এখন এটা 25 আছে, এটা 17 আছে, তাহলে 25 থেকে 17 বাদ, সেম। মানে যেটা বড় থাকবে সেটা পার্থক্য করার ক্ষেত্রে সেটা আগে নিব। ক্লিয়ার? আশা করি এই প্যাটার্নের যতগুলো এমসিকিউ বা রিটেনের যে কোশ্চেন গুলো আসে আশা করি আমরা অ্যান্সার করতে পারবে। তো চলো দেখি, তাহলে পারে এখন লিখতে পারি যে ঢাকা ও রাজশাহীর দ্রাঘিমার পার্থক্য, তাহলে 25 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, তাহলে অ্যান্সারটা কত হবে? 7 8, আর এখান থেকে 2, তার মানে 8 ডিগ্রি। তার মানে বুঝতে পারলাম যে এই দুইটা মানের পার্থক্যটাই এই দুইটা স্থানের দ্রাঘিমার পার্থক্য। এখন মাইনাস কেন করলাম? আমি আগেই বলেছি যে দুইটা যদি একই গোলার্ধে অবস্থান করে তাহলে যেটা বড় মান সেই বড় মান থেকে ছোট মান বাদ দিলেই ওই দুইটা স্থানের দ্রাঘিমার পার্থক্য পাওয়া যায়। আশা করি তোমাদের এই টপিকের যতগুলো টপিক থাকবে তোমরা বুঝতে পারবা, এবং আশা করি এই প্যাটার্নে যতগুলো এমসিকিউ আছে পারবা। তো খোদা হাফেজ, ভালো থেকো সবাই। আর আরেকটা কথা বলছি, এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই তৃতীয় অধ্যায়ের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের তোমাদের যতগুলো সমস্যা আছে আমি চেষ্টা করবো সেই সমস্যাগুলো সমাধান করে দেয়। তো খোদা হাফেজ, ভালো থেকো সবাই, বাই।